হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি সাদিয়াস মিনি ব্লগ থেকে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনুরোধ করলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আজকে আমি বানাবো হচ্ছে পটলের খোসার ভর্তা। হ্যাঁ, তো প্রথমে যা করতে হবে, পটলের খোসাগুলো আলাদা করে ভালোভাবে ধুয়ে নিতে হবে, খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এটা আমি একটু পানি দিয়ে একটু আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। একটু সেদ্ধ করে নিলে বাটতে কিংবা যেটাই করেন আপনি বেটে ভর্তাটা করেন আর ব্লেন্ডারে করেন, মানে খুব সুবিধা হয় আর কি মিক্স হতে। তো আমি এটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে আমি এখানে আবার একটু পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ আর কয়েকটা রসুনের টুকরো একসাথে ভেজে, সবগুলো একসাথে ভেজে নেব। এখানে একটু অল্প আঁচে ভাজতে হবে, আবার বেশি শক্ত হয়ে গেলেও সমস্যা। তো এখানে খুব অল্প আঁচেই ভাজতে হবে। আমি দেখছি কিভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু লবণও দিয়েছিলাম। তো এখানে আমি একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমি এখানে একটু হালকা একটু হলুদের গুঁড়া দেবো, কারণ কালারটা সুন্দর হওয়ার জন্য। এইখানে আমি একটু বেশি না, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এটা দিয়ে আবারও ভালোভাবে ভাজতে হবে। তো আমি ভালোভাবেই ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু লোতে আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি এখানে চুলার আঁচটা লোতে রেখে আমি পটলের খোসাগুলো, তারপর পেঁয়াজ, তারপর কাঁচামরিচ সবগুলোই আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভাজা শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি আজকে যেহেতু আমার সময় নেই, তাই আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সময় থাকলে অবশ্য পাটায় বাটতাম। তো দেখতেই পাচ্ছেন আমার পটলের খোসা ভাজা শেষ। তো আমি এখন ব্লেন্ড করে নেব সুন্দরভাবে। তো আপনারা পাটাও বাটতে পারেন, আবার মিক্সারে ব্লেন্ডও করতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। করতে পারেন আপনারা যেভাবেই পারেন। তো এই ভর্তাটা কিন্তু খেতে অনেকটাই মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে এই পটলের ভর্তাটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাই বাসায় একদিন না একদিন ট্রাই করবেন, খেতে খুবই মজা হয়। তো সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।